চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ও বাবাজি, কত জবরদস্ত আল্লাহর ওলি। এই চার ইমামের এক ইমাম বলছেন, আমার মা আমার জন্য দোয়া চেয়েছিল, এই কারণে জামানার আল্লাহ পাক দ্বিতীয় ইমাম আমাকে বানিয়েছে। খালি মায়ের রহমটা কত ভালো ছিল। মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার মা জননী মুহাব্বতুন নিসা, আমার আম্মা জান আমার জন্য দোয়া করেছিল, আমি আজকে মুজাদ্দিদ হতে পেরেছি। জামানার মুজাদ্দিদ আল্লাহ পাক আমাকে বানিয়েছে। বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে বড় মাওলানা বানিয়েছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানী নিজের কিতাবে লিখেছেন, তিনার কিতাবে এসেছেন হুজুরের মায়ের দোয়ায় তিনি জামানার বড় ইমাম হয়েছেন। ও বাবাজিরা, ভাইরা আমার, হাদিসের লেখক ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, যিনি বুখারী শরীফের পূর্ণ লেখক, অতএব যিনি বুখারী শরীফের লেখক ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, তিনিও বলছেন, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে হাদিসের লেখক বানিয়েছিলেন। কটা কথা বলবো। খাজা বাকি বিল্লাহ, তিনি দিল্লির জমিনে শুয়ে আছেন, তিনি বলছেন, আমার মায়ের দোয়ার বদৌলতে আমি বড় আল্লাহর ওলি হতে পেরেছি। ও বাবাজি, চার ইমামের আরেক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল, যিনি চার ইমামের শেষ ইমাম, এই আহমদ বিন হাম্বল ইনি 22টা বছর ধরে ইলমে তাফসীর, ইলমে নহু, ইলমে ফিকহ, ইলমে ফিকহ সব কিছু বিচ্ছিন্ন পণ্ডিত অর্জন করেছিলেন বাপহীন পরিচয়ে। কেননা মা জননী ওই এক রাত্রের পরে মা জননী দ্বিতীয়বারের জন্য আর মায়ের সঙ্গে তার বাপের পরিচয় ছিল না। 22টা বছর পরে ওই আব্বাজানের সঙ্গে পরিচয় ঘটেছিল। অনেক লম্বা চওড়া কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আমার মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমাকে জামানার ইমাম বানিয়েছে। আর আমাদের মায়ের দোয়া জি সব কাঠখোট্টা বানিয়েছে। মা গুনো যেমন, সা গুনো তেমন, যেমন দোয়া করবে আল্লাহ তেমন দোয়া কবুল করবে। কে যা আশা করবেন তাই তো হবে নাকি? ভালোবাসা নেই তো। জি, যেমন দোয়া, জীবনে কোনোদিন নামাজ পড়ে আমাদের জন্য দোয়া করিনি, একটু জি একটু দোয়া করিনি, তাহলে আমরা কি রকম হতে পারি? ভাইরা, বাবাজিরা, হে তরুণ যুবক জনেরা, সোনার মানিকেরা, আমি সেটা বলতে চাইছি না, আপনাদের খেদমতে একটা কথা মনে পড়ে যায়, বারবার বলতে ইচ্ছা হয়। হে মুসলমান, চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম, ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলছিলাম, এবং বুখারী শরীফের পূর্ণ লেখক মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর কথাটা বলছিলাম। মায়ের দোয়া দেখেন কারেন্টের মতন কেমন ভাবে কবুল হয়ে গেল। এবং নবী মুসা আলাইহিস সালামের জান্নাতের সাথী, মুসা নবীর মায়ের জান্নাতের সাথে জান্নাতি ভাই, ওই নবী মুসার মায়ের দোয়াটা তার জন্য কিভাবে কবুল হয়েছিল, একটা একটা করে যদি দৃষ্টান্ত ভাবে আমি বলতে থাকি, ঘন্টার উপরে ঘন্টা পার হয়ে যাবে, শেষ করা যাবে না। এই মুসলমান, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম অন্ধ করেছিলেন, কিন্তু জামানায় তামাম দুনিয়া জমিন আল্লাহ পাক তার ওই অন্ধ মানুষটার মধ্য দিয়ে এমনই খেদমত করিয়ে দিলেন, পৃথিবীর জমিনে যদি কোরআনের পরে কোনো কিতাব থাকে, সে কিতাবটার নাম হলো সহিহুল বুখারী। আল্লাহ পাক কোরআন শরীফের পরে এই বুখারী শরীফের সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। ও বাবাজি, কিন্তু ছোট্টবেলায় ছেলেটা কিন্তু অন্ধ ছিল, আর সেই ছেলেটাই কিন্তু আজকে এই কিতাবটা রচিত করলেন, মানে লিখলেন। মা জননী, বাপ নেই, আল্লাহর কাছে দোয়া চাইছেন নামাজের অন্তরে অন্তরে। ও মা জননী, তোমরা যারা শুনছো একটু ভালো করে শোনো, সন্তানের জন্য কিভাবে তোমরা দোয়া চাইবে, সন্তান মায়ের জন্য কিভাবে দোয়া চাইবে। শুধু মারা শুনলে হবে না, বাবাজিরা তোমরাও শোনো, যুবক ছেলেরা তোমরাও শোনো, কেমন ভাবে তোমাদের বাপ মার জন্য তোমরা দোয়া চাইবে। মা গুলো সন্তানের জন্য কেমন দোয়া চাইবে। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল
সোহেল বুখারী অন্ধ চোখ নিয়ে মা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ এর তো বাপ নাই, এর তো বাপ নাই, এর বাপও আমি, মাও আমি, এর দিন এবং রাত একই, কেন এ অন্ধ মানুষ, অন্ধ যারা হয়ে যায় এরা দুনিয়ার আলো তারা দেখতে পায় না, আল্লাহ পাক এদেরকে অন্ধ করেছেন, এরা রাস্তা দেখে না, অপরের সাহায্য কিন্তু এরা হাঁটতে থাকে। ও বাবাজিরা ভাইরা আমার, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর মা মনে 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 আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আপনি তো রহমান, আপনি রহিম, আপনি গাফফার, আপনি কারিম, আল্লাহ আপনার 99টা গুণবাচক নাম, আল্লাহ পাক আপনি কি পারেন না একটা অন্ধ মানুষকে চোখ ফিরিয়ে দিতে? কেমন ভাবে মা দোয়া চাইছেন, আল্লাহ আপনি কি পারেন না আমার বেটার চোখ দুটো আপনি ফিরিয়ে দিতে? আল্লাহ আপনি কি পারবেন না আমার সন্তানের দুটো চোখ আপনি ফিরিয়ে দিতে? আমার আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমি চলে যাবার পরে আমার বেটার হাতটা ধরে কে রাস্তা পার করিয়ে দেবে, আমার বেটাকে কে এক মুঠো খেতে দেবে, আমার বেটাকে কে লাইয়ে দেবে, আমার বেটাকে কে গোসল করিয়ে দেবে, আমার বেটাকে কে রাস্তাটা পার করিয়ে দেবে? আমার আল্লাহ, তাই আমি মা জননী আমি দোয়া চাইছি আপনার কাছে, আপনার তো রহমতের ভান্ডার প্রচুর, আল্লাহ আপনি রহমত করে আমার বেটার অন্ধ চোখ দুটো আপনি ফিরিয়ে দিন। মা দোয়া চাইছে, দোয়া চাইতে 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 দোয়া কবুলই হয় না, দোয়া কবুলই হচ্ছে না, একদম কবুল হয় না। কিন্তু মাও নাছড় বান্দা, মা দোয়া 5 ওয়াক্ত নামাজের পর চাইতেই আছে, চাইতেই আছে। এমন সময় একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের মা, অনেক লম্বা চওড়া কথা, ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের মা ওই তাহাজ্জুদের নামাজের পাটি গভীর রাত্রে দোয়া চাইছেন, চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে, নামাজের পাটিখানা ভিজে যাচ্ছে চোখের পানিতে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি একবার তাকিয়ে দেখেন, বনের হিংস্র প্রাণীগুলো আজকে ঘুমিয়ে গিয়েছে, আজকে পশু পাখিগুলো তারা গাছের ডালে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ পৃথিবীর কীটপতঙ্গ, तमाम পৃথিবীর মানুষ সবাই আরামের বিছানায় নিদ্রায় গিয়েছে, আমি মুহাম্মদ বিন ইসমাইলের মা আমি এই গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার বেটার কি আপনি ফিরিয়ে দেবেন না, আমার বেটার চোখ দুটোকে আপনি ফিরিয়ে দেবেন না। এইভাবে দোয়া চাইতে 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 আল্লাহর দরবারে একটা মানত করে বসে আছে। কে? মা। আমরা মানত করি না অনেক সময়, আল্লাহ যদি এইটা হয় তো এক মসজিদ মুরসল্লি খাওয়াবো, আল্লাহ যদি আমার ছেলেরা সুস্থ হয়ে যায়, একটা কঠিন রোগ হয়েছে আল্লাহ তাহলে 100 টাকা মাদ্রাসায় দেবো, 10টা ফকির খাইয়ে দেবো, এরকম একটা সব আছে না। ফুরফুরায় গিয়ে একটা গরু দান করে দেবো, অমুক জায়গায় খানকায় গিয়ে একটা দিয়ে দেবো, অমুক মাদ্রাসায় 500 টাকা দেবো। জি ঠিক ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর মা তিনি একটা এরকম একটা মানত করে বসলেন। কি মানত? আল্লাহ আপনি যদি আমার বেটার চোখ দুটো ফিরিয়ে দেন, আমি মানত করলাম তামাম পৃথিবীর জমিনে যত মানুষের জ্ঞান চক্ষু অন্ধ আছে আমি আল্লাহ দুটো করে তাদের জ্ঞান চক্ষু দান করে দেব। একবার মানত করলেন না যে মসজিদ খাবো, মুরসুল্লি খাবো, কি 10 টাকা মাদ্রাসায় দেবো, মক্তব্য দেবো, এ মানত করলেন। একবারও মনে করেন আল্লাহ আমার ছেলেটাকে আমি মানত করছি, আল্লাহ যদি সুস্থ হয়ে যায় আমি কি আলেমে হাফেজ কি মাওলানা মুফতি কি আমি আলেম কি মাদ্রাসায় দেবো, এইরকম নিয়ত নেই। আমার বাবাজিরা আমার ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের মা ওই রাত্রে ওই সময়তে দোয়া চাইতে 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 মানত করতে করতে কখন যে তাহাজ্জুদের নামাজের পাটি ঘুমিয়ে পড়েছে ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের মা তিনি নিজেও জানে না কখন তন্দ্রা ভাব এসেছে, ঘুমের ভাব এসেছে। এমন সময় হঠাৎ করে ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের মা স্বপ্ন দেখছেন যেন একজন তরুণ যুবক জোয়ান ছেলে এসে ডাকছে, ও মুহাম্মাদের মা, ও মুহাম্মাদের মা উঠে পড়ো,
পড়ো, উঠে পড়ো। ও মুহাম্মাদের মা উঠে পড়ো, উঠে পড়ো। ও মুহাম্মদ বিন ইসমাইলের মা উঠে পড়ো। মুহাম্মদ বিন ইসমাইলের মা ভূমির ভিতরে যেন বলছেন, যেন আমি থড়মড় হয়ে উঠে গিয়েছি। আমি দেখি আমার ঘরে বেগুনা পুরুষ, আমার ঘরে একটা বেগুনা ছেলে, বেগুনা পুরুষ, তরুণ যুবক জোয়ান ছেলে আমার ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বেটার নামটা ধরে ডাকে, ও বেটা মুহাম্মদ বিন ইসমাইলের মা উঠে পড়ো, উঠে পড়ো, আজকে উঠো, উঠো। আমি উঠে পড়লাম। আমি উঠে পড়ে যেন ভয়ে ভীত হয়ে গেলাম। স্বপ্নের বিবরণ দিচ্ছেন, খৌফ ইলাইহি, খৌফ দেখেছেন, খৌফ দেখেছেন, স্বপ্ন দেখেছেন। বলে আমি দেখতে পাচ্ছি তরুণ যুবক জোয়ান ছেলেটা মুস্কি মুস্কি হেসে হেসে বলছেন, ও মুহাম্মদ বিন ইসমাইলের মা, তুমি যে দোয়া খান আজকে করেছো, আমার আল্লাহ পাক তোমার দোয়াটা আজকে কবুল করে নিয়েছে। আর চিন্তা করছেন আল্লাহ, এ দোয়া মুহাম্মদ বিন ইসমাইলের মা চিন্তা করছে, এ দোয়া গভীর রাত্রে তাম দুনিয়ার কোনো মানুষ জানে না, একমাত্র আমি দোয়া চেয়েছি এবং আমি জানি এবং আমার আল্লাহ আপনি জানেন। কিন্তু এই যুবক এই দোয়ার কথা কি করে জানলো? তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে দোয়া চেয়েছে। মুহাম্মদ বিন ইসমাইলের মা বলছে, যুবক তুমি কে? তোমার পরিচয় কি? তোমার বাড়ি কই? কোথা থেকে এসেছো? কোন জায়গায় তোমার বাড়ি? এর আগে তো কোনোদিন আমি দেখিনি। আমার ঘরে কেন এসেছো? আল্লাহর ভয় তোমার অন্তরে নয়, খৌফ ইলাইহি তোমার অন্তরে নয়, আযাবের ভয় তোমার অন্তরে নয়, গুজবের ভয় তোমার অন্তরে নয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা পরপুরুষ কেন একটা বেগুনা নারীর ঘরে তুমি ঢুকেছো? না না না, তুমি চলে যাও। কিন্তু যুবকের এই মুস্কি মুস্কি হাসিটা দেখে মুহাম্মদ বিন ইসমাইলের মা চিন্তায় পড়ে গেল। আমি তাকে দূর দূর করে তাড়াচ্ছি, কি ব্যাপার না জানি। এ দোয়া তো একমাত্র আমার আল্লাহ জানে আর আমি জানি। আমি তো কাউকে বলিনি, কাউরে শেয়ারও করিনি। এই যুবকটাকে মুহাম্মদ বিন ইসমাইলের মা ওই যুবককে যখন একটু ভয় পেয়ে গেলেন, থরথর করে কাঁপা শুরু করেছেন। ওই সময় যুবক ছেলেটা বলেছিল, এ মুহাম্মদ বিন ইসমাইলের মা, তোমার ভয় নাই, তোমার কোনো ক্ষতি নাই। তুমি আমাকে চিনতে পারলে না, তুমি আমাকে বুঝতে পারলে না। আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। তুমি গত রাত্রে তাহাজ্জুদের নামাজের পাটিতে বসে যে দোয়া চেয়েছিলে, আমার আল্লাহ পাক তোমার দোয়াটা কবুল করে নিয়ে তোমার বেটার অন্ধ চোখ দুটো আমার আল্লাহ ভালো করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবক জওয়ানেরা, সোনার মানিকেরা, ও আমার গ্রামবাসী ভাইরা, মুহাম্মদ বিন ইসমাইলের মা ওই সবাই বলতে শুরু করেছে, বাবা তোমার পরিচয়টা একটু বলো, তোমার পরিচয়টা আমাকে জানাও, নাইলে আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। হয় পরিচয় দাও, নাই আমার ঘর থেকে তুমি বেরিয়ে যাও। হয় পরিচয় দাও, নাই বেরিয়ে যাও। মুহাম্মদ বিন ইসমাইলের মা বারবার এই কথা বলার পরেতে ওই যুবক ছেলেটা মুস্কি মুস্কি হেসে বলেছিল, ও মুহাম্মদ বিন ইসমাইলের মা, তোমার ভয় নাই, ভয় না, আমি অন্য কেউ নয়। তুমি আমাকে কি চিনতে পারলে না? আমি হলাম জাতির পিতা, আমি হলাম জাতির জনক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাতির পিতা বানিয়েছিল। আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ পাক তোমার এই খুশি খবরটা আমি জাতির পিতা হযরত ইব্রাহিম তোমাকে দিয়ে দিলাম। যেই বলেছেন আমি জাতির পিতা, জাতির জনক ইব্রাহিম নবী আলাইহিস সালাতু সালাম সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন। আর সঙ্গে সঙ্গে যে তন্দ্রা ভাব শেষ হয়ে গেল, ঘুম ভেঙে গেল। এত কিন্তু সব স্বপ্ন দেখছিলেন, খব দেখছিলেন, ঘুম ভেঙে গেল। আল্লাহ দেখছেন সেই নামাজের পাটিতেই বসে আমি ঘুমিয়ে পড়েছি। জি, যেই ঘুমটা ভেঙে গিয়েছে, হঠাৎ মুহাম্মদ বিন ইসমাইলের মায়ের কানে আওয়াজ ভেসে আসলো ফজরের আজান। স্বপ্ন তারাও দেখেছিল আর আমরাও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখলি প্রায় বলে স্বপ্ন তাবির, হুজুর খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখলি রে? আমি ছাদের মধ্যে উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছি, ও স্বপ্ন আর খুঁজে পাইনি। গত 3-4 দিন আগে বোধহয় 29শে রমজানের দিন বলছে আমার যেন চারি কোলতে সব বড় বড় তলোয়ারে নিয়ে কুপিয়ে খাপিয়ে সব একাকার আমার যেন মেরে ফেলছে। কি বিপদ বলে, তুই কাউকে মারিস নি তো? না না হুজুর, আমি মারবো কেন? তাহলে কোনো বিপদ নেই, যা বাড়ি যা। কেউ বলছেন হ্যাঁ একদম নদীর সাগরের উপর দিয়ে উড়ে চলে যাচ্ছে। বুঝলেন কথা? স্বপ্ন একদম সব বদ হজমের স্বপ্ন, তো ভালো স্বপ্নটা দেখবে না।
একটু নামাজ পড়ি, কি রোজা রাখি, কি আমি এই কাজ করছি, ভালো একটা উত্তম কাজ করছি, 10-এর কাজ করছি, এই স্বপ্ন তার ভিতরে নেই। যত রকমের শয়তানি স্বপ্ন আমাদের ভিতরে। শয়তানি স্বপ্ন কেন জানেন? শয়তানি স্বপ্ন এই কারণে আসে, শয়তানি স্বপ্ন আসবে না একটা কাজ করলি। কাজটা কি? ঈশার নামাজ পড়ে যখন শোবেন ওযু করে একেবারে গিয়ে বিছানায় শুয়ে পড়বেন, একটা শয়তানি স্বপ্নে দেখবেন না। বিনা ওযুতে যখন শুবেন, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ বলছেন, যত রকমের পেট গরমি স্বপ্ন সব দেখা যাবে শয়তানি স্বপ্ন। ভাইরা বাবাজিরা, আমি সেদিকে বলছি না, আমি বলতে চাইছি ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর কথা বলতে বলতে এতটা ভিতরে চলে এলাম। ও বাবাজি, অনেক লম্বা চওড়া কথা, তত মজবুনটা বলি। ফজরের আজান শুনে ফেলেছেন, মুয়াজ্জিনের আজান হয়ে গিয়েছে, তাড়াহুড়ো করে গিয়ে ওযু বানিয়ে নিলেন, ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়ে নিয়ে আল্লাহর দরবারে ওই নামাজের বাটিতেই আমার হাত পেতে দিয়েছেন। আল্লাহ পাক, আজকে যে স্বপ্ন আমি দেখেছি, জাতির পিতা জাতির জনক ইব্রাহিম নবী আমাকে স্বপ্নের ভিতরে জানিয়েছে, আমার বেটা দুটো চোখ যেন ফিরিয়ে পেয়েছে। আল্লাহ পাক, এই স্বপ্ন যেন আমি মুহাম্মদ বিন ইসমাইলের মা আমার জন্য সত্য হয়। তখনও দোয়া চাইছেন, ছেলেকে ডাকেনি। আল্লাহ ঈশা এই ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমি যে স্বপ্নটা দেখলাম, এই স্বপ্ন যেন সত্যি হয়। আল্লাহ এই স্বপ্নটা যেন আমার জন্য মিথ্যা না হয়। আল্লাহ জি দোয়া চেয়ে আল্লাহর কাছে চোখ ভরা পানি নিয়ে, মন ভরা বেদনা নিয়ে দোয়া চেয়ে দোয়া কমপ্লিট করে নিয়ে এবার বেটাকে ডাকছে, বেটা ওঠ, এ বেটা মুহাম্মদ ওঠ, এ বেটা মুহাম্মদ ওঠ, এ বেটা মুহাম্মদ ওঠ, এ বেটা মুহাম্মদ ওঠ। সঙ্গে সঙ্গে ছোট বাচ্চা, অল্প বয়সের ছেলে ধড়মড় হয়ে উঠেছেন। দেখবেন যাদের ঘুম পড়ে না, ঘুম ধরো আরো 1 ঘন্টা ঘুমাতো, কিন্তু 1 ঘন্টা আগে ডেকে জেগে দিয়েছেন, তার একটা শরীরের ভিতরে আলিস্য ভাব নেয়। আর বিশেষ করে ছোট ছোট বাচ্চাদের দেখবেন, ওদের যদি পেশাব করানোর জন্য যে ঝম করে ঘুম ভাঙানো হয়, ওরা উঠে কিচ্ছু করবে না, 2 হাত দিয়ে আগে চোখ জ্বলা শুরু করবে। জি ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি চোখ জ্বলা শুরু করেছেন, চোখে হাত দিয়ে মুলাচ্ছেন, মাটিকে দিয়েছে। সকাল হয়ে গিয়েছে, উঠে পড়। ছোট বাচ্চা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী উঠে পড়েছেন। উঠে পড়ার সঙ্গে সঙ্গে নিজের চোখ দুটো দলতে 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 যে চোখ থেকে হাত সরিয়ে দিয়েছেন। ওই ছোট বাচ্চারা বলেছিল, মা মা, ও মা জননী, মা তুমি কোন ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলে, কোন কবিরাজের কাছে তুমি নিয়ে গিয়েছিলে, কোন ডাক্তারের ওষুধ তুমি আমাকে খাইয়ে দিলে, কি ওষুধ তুমি আমার চোখে লাগিয়ে দিলে? আল্লাহর দিন, আল্লাহর রহমতের জমিন যে এত সুন্দর হয়, আমি মুহাম্মদ বিন ইসমাইল আমি কোনোদিন আগে দেখিনি। ও মা জননী, মা আমার চোখের নিশানা যত দূর যাচ্ছে, আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে তত দূর জায়গাটা আমি স্পষ্ট ভাবে সচক্ষে দেখতে পাই। মা জননী ছেলের কথা শুনে আবার হাত তুলেছেন, ও রব্বুল আলামিন শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কাছে আমার শুকরিয়া। আল্লাহ আপনি আমার স্বপ্ন সুযোগ করেছেন, আমার দোয়াটা কবুল করেছেন, আমার স্বপ্নটা সত্য করেছেন। ও রব্বুল আলামিন, আমি যে নিয়তে করেছি আমি সেই নিয়তের জন্য এবার দোয়া চাই। আল্লাহ পাক আপনার দরবারে আমি মানত করেছিলাম, আল্লাহ পাক আপনি আমার মানতটা যেন আমার বেটার মাধ্যমে কবুল করে নিতে পারে। আল্লাহ এ তৌফিক না তুমি করো। এই বলে মা এ দোয়া চেয়েছেন। মার বেটা কথা হচ্ছে, মা জননী তুমি কি মানত করেছো বলো বলো। আমি মুহাম্মদ বিন ইসমাইল, আমি মুহাম্মদ, আমি আমার শরীরের 1 বিন্দু রক্ত থাকাকালে আমি তোমার আল্লাহ পাকের মানতটা পুরা করে দেব। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সময় বিপদে পড়ি আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ আল্লাহ তুমি হেফাজত, আল্লাহ আল্লাহ তুমি রক্ষা করো, আল্লাহ মুসিবত থেকে বিপদে পড়ো, এরকম করি না। আর যেই বিপদ থেকে চলে যায় আল্লাহর নাম আর ভালো যায়, বুঝলেন? আমার আব্বাজানের কাছে একটা ওয়াজ শুনেছিলাম, আমি আর সে কথা বলছি না, সে কথা আর বলবো না। মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তিনি বলছেন, মা তোমার এই মানতটাকে আমি পুরো করতে হবে, তা আমার কি করতে হবে বলো? বলে বাবা মানত পুরো করলে তোমাকে তো দ্বীনি শিক্ষা অর্জন করতে হবে, আলেম তৈরি হতে হবে। তারপর মা আমি আলেম তৈরি হব,
তো চলো বাবা, কোথায়? এখনই তোমার ভর্তি করে দেবো। কোথায়? মসজিদে চলো। চাকুডাঙ্গার মসজিদে বাচ্চাটা ধরে আপনি তুলে দিয়েছেন ইমাম সাহেব, ছেলেটাকে দিয়ে গেলাম। আর ছোট্ট বাচ্চা কাচ্চাদের স্মৃতিশক্তি খুব ভালো হয়, মজবুত হয়। দেখবেন 1 বছর 6 মাসের মধ্যেই আপনার বেটা, আপনার ছেলেটা কোরআন পড়া শিখে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি তো জীবনে কোনোদিন কোরআন শরীফটা ছুঁয়েও দেখেননি। কোরআনটা জীবনে একবার বুকের মধ্যে ধরেছেন বলে মনে হয়? হ্যাঁ, বয়স তো মোটামুটি 60, 70, 80 হয়ে গেছে। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা, তাদের ব্যাপারে আলাদা। জীবনে একবার আছে আল্লাহর আসমানি কিতাব, এটা আল্লাহর আসমান থেকে নাজিল হয়েছে, তা আমি তো কোনোদিন কোরআনটা পড়তে পারিনি, তা একবার বুকে নিয়ে একটু মহাব্বত করে বুকের সঙ্গে একটু জেপটে ধরেছেন কোনোদিন? তা তো ধরতে পারেনি। যুবক জওয়ানেরা, মোহাম্মদ বিন ইসমাইল নিয়ে গিয়েছে মসজিদে। ইমাম সাহেব, হুজুর আমার ছেলেটাকে আপনি কোরআন শিক্ষা দিয়ে দেন। কিতাবের মধ্যে এসেছে অল্প বয়সের ভিতরে হুজুরের কোরআন শিক্ষা ওখানে অর্জন শুরু হয়ে গেল। ইমাম সাহেব প্রথম পর্যায়ে মায়ের কাছেও কিছু কিছু পড়াশোনা করতেন, তেলাওয়াত কোরআন করতেন, এবং ইমাম সাহেবের কাছে করতে করতে কিতাবের মধ্যে বলা হয়েছে 8 থেকে 10 বছর বয়স, হয় 8 আর নাই 10। এই 8 থেকে 10 বছর বয়সের ভিতরে আমার আল্লাহ পাকের আসমানি কিতাবটা, আল্লাহর কোরআনটাকে ঠোঁটস্থ করে ফেলেছে। সবাই মিলে বলা গেল না, আসমানি কিতাব, আসমানি কিতাবটা মুখস্থ করে ফেলেছেন, হিফজ হয়ে গেছেন। এক জায়গায় দাঁড়িয়ে কোরআন পড়তে পেরে একসঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত খতম করে দেবেন। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী মায়ের দরবারে ফিরে এলেন। মা, আমার তো হাফেজ কোরআন হয়ে গিয়েছি। ও মা জননী, মা এবার কি তোমার মানত পুরা হলো? বলে না বাবা, সবে তো শুরু হলো, শুধু কোরআনের হাফেজ হলে হবে না, এবার তোমাকে ইলমে তাফসীর, ইলমে নহু, ইলমে ফিকহ, ইলমে ফরায়েজ, বালাগাত, উসুল, উরুজ, বিভিন্ন বিষয়ের উপরে তোমাকে পণ্ডিত অর্জন করতে হবে। ইলমে তাফসীর, ইলমে হাদিসের উপরে পণ্ডিত অর্জন করলেন। 1টা 2টো দিন নাই, 2টো 3টে দিন নয়, 22টা বছর হুজুরের বয়স। যখন 22 বছরের বয়সে হুজুরের তামাম দুনিয়ার বড় বড় মুফাসসিরিন কিরামদের কাছে ইলমে তাফসীর, ইলমে নহু দার্স নিয়ে আল্লাহ পাকের ফকি বড় আলেম তৈরি হয়ে গেলেন। সবাই মিলে বলে, বড় আলেম তৈরি হয়ে গেল। মায়ের কাছে ফিরে এসেছে, মা আমি মাওলানা পাশ করেছি। আমরা যেমন ফুরফুরায় পড়তাম, কেউ দেওবন্দে পড়তো, কেউ আলিয়ায় পড়তো, কেউ বসিরহাট পড়তো, বিভিন্ন মাদ্রাসায় তাদের একটা কমপ্লিট, তাদের একটা পাগড়ি দেয়। তা আমরা ফুরফুরাতে পড়াশোনা করেছি এবং আমাদের মুনতাজুল মুহাদ্দিসিন টাইটেল পাশ করে বাড়ি ফিরে এসেছি, আলেম তৈরি হয়ে গিয়েছি। মা বাপ খুশি হয়। এবার ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী এসে বলছেন, মা আমি তো ইলমে হাদিসের উপরে পণ্ডিত অর্জন করেছি, তাহলে আল্লাহ পাকের এই কি তোমার এই আছে, তোমার মানতটা কি আমি পুরো করতে পারলাম? মা বললেন, বাবা ছেলে না, সবে তো শুরু হয়েছে, তুমি তো ইলমে অর্জন করেছো, তাফসীর, নহু, ফিকহ, উরুজ, উসুল, বালাগাত, তাফসীর, হাদিস, বিভিন্ন বিষয়ের উপরে পণ্ডিত অর্জন করেছো। ও বাবা ছেলে, আমি চাইছি তুমি তামাম এই জমিনটা তুমি একটু ঘুরে নাও, ইরাক, ইরান, বসরা, কুফা, মক্কা, মদিনা, বিস্তীর্ণ এলাকায় ঘোরো, সমস্ত জায়গায় গিয়ে আমার নবী পাকের হাদিসগুলো তুমি সংগ্রহ করে মুখস্থ করে ভালো। ও বাবা যারা ভাই, কিতাবের মধ্যে বলা হয়েছে 22 বছর বয়সে তিনি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ইরাক, ইরান, বসরা, কুফা, মক্কা, মদিনা, বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা, বিভিন্ন রাষ্ট্র ঘুরে ঘুরে উনি ইলমে হাদিসের উপরে পণ্ডিত অর্জন করে সমস্ত হাদিসগুলো মুখস্থ করে মায়ের দরবারে ফিরে এসেছেন। ও মা জননী, মা আমি তোমার হাদিসের পণ্ডিত অর্জন করে মুখস্থ করে ফিরে এসেছে। মায়ের সামনে ওনার গলা হাদিসগুলো পড়তে শুরু করেছেন, রাসূলুল্লাহর হাদিসগুলো বলতে শুরু করেছেন। মা জননী, তোমার আমার কি মানাত পুরা হয়েছে? তোমার কি মানাত পুরা হয়েছে? মা বলল, বাবা ছেলে, মানত তো পুরা হয়ে যাবে, কিন্তু তুমি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, ও তোমার হাদিস তোমার কাছেই রয়ে যাবে, রাসূলুল্লাহর হাদিস, আর পরবর্তী জেনারেশনে যারা আসবে তারা বঞ্চিত হয়ে যাবে। ও বাবা ছেলে, আমি এই কারণে তোমাকে একটু কিতাবি আকার করে লিপিবদ্ধ করতে বলে তুমি ওই হাদিসগুলোকে একটা কিতাবি আকার করে লিখে ভালো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
তখন হাদিসগুলো সব পাহাড়ের চূড়ায় লেখা থাকতো, পাথরের উপরে লেখা থাকতো। সাহাবা ইকরামদের কাছে শুনে শুনে এই নাইমান মুস্তাহিদিন হুজুররা সব মুখস্থ করে রাখতেন। তাদের কাছে স্বনামধন্য, তাদের কাছে ঘুরতে 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 হাদিসগুলো একত্রিত করে বলছে, বাবা তাহলে ওইগুলো একটা কিতাব আকার করে ফেলে, লিখে ফেলো। বাবা হাদিস শরীফটা যারা আলেম উলামা মৌলবী তারা জানে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই সিয়াসাতটা হাদিস, এই সিয়াসাতটা কিতাবের যে কত হাদিস, মানে আরবি টু উর্দু আমাদের যখন নিয়ে যেতে ঠিক সাইজটা একদম সেম সাইজ হিসাবে, হয়তো 1 ইঞ্চি কম বেশি, ঠিক মানে মানে 3টে কুরআন শরীফ আর একটা হাদিস, সখণ্ড, বুঝতে পারেনি কথা। এইগুলো যদি আবার বাংলায় নেন এর আবার অনেক, আমি সেদিকে যাচ্ছি না। তাই তৎকালীন সময় ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী নিজে হাতে লিখছেন। আর এখন তো সব ছাপা কল, তখন কোনো ছাপার কল ছিল না, তখন কোনো ছাপার কল ছিল না। তা যাই হোক, তিনি লিখে ফেললেন। লিখে ফেলার পরে বিশাল, হাতে লেখা তো বিশাল লম্বা একটা মোটা কিতাব হয়ে গেল, মোটা বই হয়ে গেল। কমপ্লিট করে কিতাবটা লিখা কমপ্লিট, সমস্ত হাদিসগুলো লিখে পরস্পর সাজিয়ে 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 লিখে মায়ের কাছে কিতাবটা ধরে এনে বলছে, মা, দীর্ঘদিন পরে এসে বলছে, মা এই নাও রাসূলুল্লাহর হাদিস, এই নাও রাসূল। তো মা বলছে, বাবা আমি কি করব? বলে, মা আপনিই তো বলেছেন, আপনি মানত করেছেন, আপনার মানত অনুযায়ী তো আমি কিতাব লিখে বসে আছি। মা জাননি মা, এই কিতাবটা তোমার হাতে তুলে দিচ্ছে মা। আমি তামাম ইরাক, ইরান, বাসরা, কোফা, মক্কা, মদিনা সমস্ত জায়গায়, বিস্তীর্ণ জায়গায় ঘুরে 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 কিতাবটা লিখেছি। যদি কিতাবের ভিতরে কোনো রকম ভুল ত্রুটি হয়ে যায় মা, তুমি সংশোধন করে দিও মা। এই কিতাবটা তোমার হাতে দিয়ে দিলাম মা। কিতাবের ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় তুমি একটু দেখে নিও। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবার মা বলছেন, কেমন মার কেমন ছেলে দেখেন। এবার মা বলছেন, বাবা ছেলে তুমি কি কথা আমাকে শোনালে? ও হাদিস তো রাসূলের হাদিস, যদি ভুল ত্রুটি সংশোধন করতে হয় ও হাদিস তো স্বয়ং রাসূলুল্লাহ করে দেবে। জোরে বলেন। এবার সবাই বলছেন, মা তাহলে আমার নবী তো দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছেন, তাহলে এখন সংশোধন করবে, আপনি করে দেন না। আবার বোকা ছেলে বোকার মতন কথা বলে, এটা তো রাসূলের হাদিস, এ যদি সংশোধন করে তো রাসূলুল্লাহর করতে হবে, আমি কি করে করব? এবার মুহাম্মদ বিন ইসমাইল বুখারী চিন্তায় পড়ে গেলেন, মা তাহলে এবার কি করব? এবারে আমার করণীয় কি? মুহাম্মদ বিন ইসমাইল বুখারী ওই সময় বলেছিলেন, মা তুমি চিন্তা করো না। মা বলছে, বাবা ছেলে তুমি চিন্তা করো না, তুমি হাত দেরি করো না, আমি তোমার ইজাজত দিয়ে দিলাম, যাও চলে যাও। তুমি এখান থেকে, তুমি এই বখরা থেকে চলে যাও মদিনাতুল মুনাওয়ারা, রাসূলুল্লাহ রওজা পাকে তুমি চলে যাও। রাসূলুল্লাহ রওজা পাকে গিয়ে তুমি সালাম দেবে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া নবিয়ুল্লাহ। হে আমার বেটা এই মুহাম্মদ বিন ইসমাইল বুখারী, যাও চলে যাও, কিতাবটা নিয়ে তুমি মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও, রাসূলুল্লাহ রওজা পাকে চলে যাও। রাসূলুল্লাহ রওজা পাকে গিয়ে কিতাবটা রেখে রাসূলুল্লাহ রওজা পাকে গিয়ে সালাম দিয়ে বলবে, আমার মায়ের আদেশে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি হাদিসের কিতাবটা লিখেছি, যদি এর ভিতরে ভুল ত্রুটি হয় আপনি মার্জন করে দিও, আপনি সংশোধন করে দিও। এই না বলে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী হুজুর রাসূলুল্লাহ রওজা পাকে পৌঁছে গেলেন। কিতাবটা মাথায় করে অক্লান্ত পরিশ্রম করে মদিনার জমিনে গেলেন। কিতাব নিয়ে কিতাব রেখে দিয়ে, কিতাবটা রেখে দেওয়ার পরে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নবী পাকের রওজা পাকে সালাম দিতে দিতে, নবীর ইশকে দোয়া চাইতে চাইতে, নবীর ইশকে দোয়া চাইতে চাইতে হযরত ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী কখন যে তন্দ্রা ভাব চলে এসেছে, লম্বা দোয়া চাইতে শুরু করেছেন। অন্য কিতাবের ভিতরে এসেছে, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী যদি কোনো কবরবাসীর কবরের পাশে গিয়ে সালাম দিতেন, কোনো কবরবাসীর কবর জিয়ারত করতেন, ততক্ষণ পর্যন্ত ওই কবরবাসীর সঙ্গে সাক্ষাৎ না হতো, ততক্ষণ পর্যন্ত ইমাম বুখারী কবর
কবরের কাছ থেকে চলতো না, কবরের কাছ ছাড়তো না। ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে দিদার করে তারপরে আসতেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী এবং নবী পাকে রওজা পাকে দাঁড়িয়ে দোয়া চাইতে চাইতে তন্দ্রা ভাব নিয়ে কখন যেন চৈতন্য জ্ঞান হারা হয়ে গেছেন। জি, কখন দোয়া চাইতে চাইতে একটা তন্দ্রা ভাব, ঘুমের ভাব চলে এসেছে। জি, এমন সময় দোয়া চাইতে চাইতে দেখতে পেলেন, স্বপ্ন দেখছেন, খ্বাব দেখছেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ডান দিকে আবু বকর, বাম দিকে উমরকে নিয়ে আমার দিকে এগিয়ে আসে। এ বেটা মুহাম্মদ, এ বেটা মুহাম্মদ, আয় বেটা আয়, তোর কিতাবটা তুই দে। অক্লান্ত পরিশ্রম করে ইরাক, ইরান, বাসরা, কুফা, মক্কা, মদিনা বিস্তীর্ণ এলাকায় ঘুরে ঘুরে তুমি হাদিস সংগ্রহ করে কিতাব আকার করেছো। দেখি দেখি দাও তোমার কিতাবটা আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলেন, আমি যেন স্বপ্নের ভিতরে, তন্দ্রার ভিতরে, ঘুমের ভিতরে আমি যেন ওই কিতাবটা নিয়ে আমার নবী পাকের হাতে তুলে দিলাম। আমার নবী পাক হাতে নেবার পরে কিতাবটা বিসমিল্লাহ বলে খুললেন। বিসমিল্লাহ বলে খুলে প্রথম পৃষ্ঠা আগলা করলেন। প্রথম পৃষ্ঠা দেখে নিলেন, দ্বিতীয় পৃষ্ঠা দেখে নিলেন, তৃতীয় পৃষ্ঠা থেকে নিলেন। আমি দেখতে গেলাম কত বড় কিতাবটা, এক 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 করে প্রত্যেকটা পৃষ্ঠা দেখতে পাচ্ছে। প্রত্যেকটা পৃষ্ঠা হুজুর নিজের চোখ বলে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি আমার নবীর হাতে কোনো কলম নেই, নিজের শাহাদত আঙুল দিয়ে যেন বারবার জায়গাগুলো টেনে দিচ্ছে। আবার কিছু কিছু জায়গায় দেখছি নিজের শাহাদত আঙুলটা দিয়ে কিছু কিছু জায়গায় যেন তিনি লিখে দিচ্ছেন ওই কিতাবের ভিতরে। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, কলম নেই, পেন নেই, কিভাবে লিখছেন, কিভাবে মুছছেন, কিভাবে কাটছেন আমি তো বুঝতে পারি না। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিতাবটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলছেন, আমার পিঠে একটা চাবুক মেরে বলেছিল, এ বেটা মুহাম্মদ, যা যা, চলে যা, চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কোরআনের পরে যদি কোনো কিতাবের স্থান দিয়ে থাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তোমার এই বুখারী এই কিতাবের সম্মান আল্লাহ দরবারে কোরআনের পরে ইজ্জত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদরে করলেন না, চট করে ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভেঙে স্বপ্নের ব্যাপারটা দেখলেন। আল্লাহ, কি স্বপ্ন দেখলাম, কি খ্বাব দেখলাম। এই ইমানদার মুমিন মুসলমান ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদরে করলেন না, সঙ্গে সঙ্গে ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের দরবারে আসার জন্য এবার তৈরি হয়ে গেলেন। মায়ের দরবারে আসার জন্য তৈরি হলেন। তাই আমার বাবাজি মায়ের দরবারে আসার জন্য যখন ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী তৈরি হলেন, দীর্ঘ লম্বা লাইন নিয়ে হেঁটে 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 ওই ইরান থেকে, ইরাক থেকে আবার তিনি পৃথিবীর জমিনে এলেন। এই ইমানদার মুমিন মুসলমান, আপনারা ভালো করে বুঝবেন, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহ রওজা পাক থেকে তখন তিনি বিদায় নিয়ে নিলেন। এই ইমানদার মুমিন মুসলমান, ভুল বুঝবেন না, ভুল ব্যাখ্যা দিচ্ছে না। মায়ের দরবারে এসে সমস্ত ঘটনাটা মায়ের সঙ্গে খুলে বললেন। শোনেন, সমস্ত ঘটনাটা মায়ের সঙ্গে আদবের সঙ্গে খুলে বললেন যে মা, এই এই স্বপ্ন এই দেখেছি, আমার রাসূল এই দেখেছে, কিন্তু আমি পরবর্তী কিতাব খুলে দেখি আমার কিছু কিছু কিতাবের মধ্যে যে হুজুর শাহাদাত আঙুল দিয়ে টেনে দিয়েছিল, দেখলাম ওই জায়গাগুলো মুছে দিয়েছে। আবার দেখছি কিছু কিছু জায়গায় কিছু অক্ষর যুক্ত করা আছে, অথবা কিছু অক্ষর জুড়ে দিয়েছে। মা, আমার বড় আশা, আপনি পাঠিয়েছিলেন আমার রাসূলুল্লাহ আমার পিঠে হাত দিয়ে বলেছে। বাবা মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বাড়ি চলে আসলেন, মায়ের কাছে সব ঘটনাটা খুলে বললেন। এই মা বললেন, বাবা ছেলে, এটা আমি জানি, তুমি জানো, আমার রাসূল জানে, কিন্তু কথাটা তো দুনিয়ার মানুষের জানাতে হবে। যাও, তুমি তোমার গ্রামবাসীকে মসজিদে গিয়ে কথাগুলো বলো। আবার মসজিদে গিয়ে যখন কথাগুলো বললেন, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর 80% বিরোধী হয়ে গেলেন। বলে, এটা কখনো সম্ভব?
সকলেই জানেন উনি হাদিস সংগ্রহ করেছেন, বড় মাপের আল্লাহর ওলি, বড় মাপের আপনার কিতাব লিখেছেন, তাফসীর লিখেছেন, অক্লান্ত পরিশ্রম করে সব জানেন। কিন্তু যেই বলেছেন রাসূলুল্লাহ সংশোধন করে দিয়েছেন এবং বলেছেন এই কিতাবটা কোরআনের পরে আল্লাহ পাক স্থান দিয়েছেন, অতএব এই কিতাবটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর দায়ী দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। কেউ বলছেন আপনার মতন মাথা মোটা কেউ আছে? নাউজুবিল্লাহ। কেন? বলে এই কিতাবটা তো রসুল লিখেনি, রসুল লিখতেও বলেনি, সাহাবারাও লিখেনি, সাহাবারা লিখতেও বলেনি, তাবিরাও লিখেনি, তাবিরা লিখতেও বলেনি। তাহলে তুমি মাথা মোটা, তুমি এই কিতাবটা কেন লিখলে? এটা যুক্তি? এটা তো কেউ বলেনি, রসুল কি বলে গিয়েছে তোমার কিতাব লিখতে? উনি চিন্তা ভাবনা করলেন যে আমি কিতাবটা না লিখি, তামাম পৃথিবীর পরবর্তী জেনারেশন এরা কিতাব থেকে বঞ্চিত হবে, হাদিস থেকে বঞ্চিত হবে, হাদিস থেকে মাহরুম হবে, হাদিস এরা পাবে না। এই কারণে মুহাম্মদ বিন ইসমাইল বুখারী কিতাব লিখেছেন। এমন বিরোধিতা করলেন, দেখা গেল তখন পর্যন্ত আপনার 80-20 হয়ে গেছে, হুজুরের দিকে 20 জন আর বিরোধী 80 জন। লাস্ট পর্যায়ে এলাকার বড় বড় আলেম ওলামাদেরকে একত্রিত করে ফতোয়া দেওয়া শুরু হয়ে গেল যে হুজুর এই কাজটা করে বড় মহা অন্যায় করেছেন, হুজুরের ঈমান নষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী কাফের, অতএব ওনার ওই কিতাব ইনকার করলেন এবং এই মানুষটার সঙ্গে কেউ যেন সম্পর্ক না রাখে। যারা ওই মানুষটার সঙ্গে সম্পর্ক থাকবে আমাদের সমাজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না, বুঝলেন? কারণ খুব মুসিবতে পড়ে গিয়েছে। এত মুসিবতে পড়ার পরেও ওই মানুষটা ওই হাল ছাড়লেন না, ওই 20% মানুষের রাস্তাঘাট সব অবরোধ করলেন যে তোমাদের সঙ্গে আমাদের কোন রকম চলবে না। তো ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী যে 20% মানুষ ছিল, তারা এসে সব হুজুরকে বলতেন, হুজুর এই ব্যাপার, আমরা বাজার ঘাটে গেলেও কথা বলে না, আমাদের সদাই মালপত্রও দেয় না, আমাদের এটাও দেয় না, সেটাও দেয় না, বিভিন্ন রকমের কথাবার্তা শোনাতে লাগলো। তো মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলল, বাবা তোমরা মনে মনে আমার দলে থাকো, কিন্তু ওদের সঙ্গে মিশে যাও, মনে মনে আমার দলে থেকো, ইনশাআল্লাহ নিশ্চয় একদিন জয়ী হব, আমি এই গ্রামে আর থাকবো না। তাই ওই এলাকার মোড়ল মাতব্বরদের সব ডাকলেন, ডেকে বললেন, বাবা আপনার তো আমাকে আগ্রহ করেছেন, আমার সঙ্গে কাউরে মিশতে দেবেন না, তা আমার এই বাপের কিছু পৈতৃক সম্পত্তি আছে, এটাকে তোমরা ক্রয় করতে পারবে, নিতে পারবে? বিক্রয় করব। এলাকার মানুষ বললো, হ্যাঁ আপনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনি গ্রাম থেকে যখন চলে যাবেন তাহলে ছেড়ে দেন। কত নেবেন? এত নেব। একটা বিট হয়ে গেল, 2 টাকা হোক 5 টাকা হোক, একটা দামাদারি হয়ে গেল। জি, কিতাবের মধ্যে এসেছেন হুজুর পরদিন ওখান থেকে চলে যাবেন, পরের দিন নিজের গ্রাম ভিটে বাড়ি বাপ মায়ের জমি জায়গা ছেড়ে দিয়ে বিক্রি করে ওই গ্রাম থেকে চলে যাবেন। প্রায় 40 কিলোমিটার দূর, বাকরা থেকে প্রায় 40 কিলোমিটার দূর সামারখান বলে একটা জায়গা, ওই জায়গায় গিয়ে হুজুর আস্তানা গাড়লেন। ওই জায়গার মানুষগুলো ইমাম মুহাম্মদ বিন ইসমাইলের হুজুরের কিতাবটা অথবা হাদিসের কিতাবটা তারা পেয়ে যেন মনে হলে আসমানের আকাশের চাঁদ তারা হাতে পেয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানকার মুসলমানগুলো সব কিতাবটার উপরে আপনার লেখালেখি করে বিভিন্ন শহরে একটা করে ছড়াতে লাগলেন। যেমন বড় বড় শহর কলকাতা, বোম্বাই, দিল্লি, গুজরাট, আহমেদাবাদ যেন পরবর্তীতে যেন এই কিতাবগুলো চতুর্দিকে ছড়িয়ে দেয়, এই অক্লান্ত পরিশ্রম করলেন হুজুরের জীবদ্দশায়। আর একটা ঘটনা আশ্চর্য হয়ে যাবেন শুনলে আপনারা, কিন্তু হুজুরের ঘটনা বলতে গেলে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা 5 ঘন্টা কম বেশি লাগে, কিন্তু আমি সেদিকে জীবদ্দশায় একটা ঘটনা খুব মজমুনটা বলতে যাচ্ছি। হুজুর নিজে একটা কিতাব একটা জায়গায় পৌঁছাতে যাচ্ছেন, এখন পৌঁছাতে গেলে তৎকালীন সময় হয় পায়ে হেঁটে যেতে হবে, আর না হয় পানির জাহাজে যেতে হবে, আর না হলে ঘোড়ার পিঠে বা উটের পিঠে করে যেতে হবে। বাস বলেন, ট্রেন বলেন, এরোপ্লেন বলেন, হেলিকপ্টার বলেন, সে জামানায় ছিল না। শুধু একটাই জামানা ছিল, সেটা হচ্ছে জাহাজ, পানির উপরে যাওয়া।
এটা নবী নূহ আলাইহিস সালামের জামানা হয়ে আসছে, এই নতুন জাহাজের ঘটনা এটা নয়। তো যাক, আমি সেদিকেও যাচ্ছি না। তো হুজুর তৎকালীন সময় সে পানির জাহাজের টিকিট কেটেছেন, নিজের বাপের পৈতৃক সম্পত্তির বিক্রি করা একটা টিকিট কেটেছেন, যে এই কিতাবটা অমুক জায়গায় দিতে হবে। তো জাহাজ তখনকার সেই জাহাজ এত উন্নত মানে নয়, এ উঠলে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন করে জাহাজের ভিতরেই থাকতে হতো, ওর ভিতরেই সব, বুঝতেছেন কথা। তো ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী হুজুর কিতাবটা দিতে যাচ্ছেন, ধরেন আপনাদের এই গ্রামের কথাই বলি, এখানেই দিতে আসছেন। এখন এখানে নদী পথ আছে, ওই সাগরে আছে। এখন হুজুর যেখানে টিকিট কেটেছেন, হুজুর দেখতে পেলেন যে তিনার পাশের যে সিট, সেই সিটটাও একটা টুপিওয়ালা মুরসল্লি দাড়িওয়ালা মানুষ। তাই দেখার পরে হুজুর যাওয়ার পরে হুজুরকে সালাম দিয়েছেন। তো হুজুরের সালামের উত্তর দিয়েছেন, ভালো মন্দ জিজ্ঞাসা, কোথায় যাবেন? অমুক জায়গায়। ভাই আপনি কোথায় যাবেন? অমুক জায়গায় যাব। যেটা আমাদের পরিচিত হয় আর কি। এরকম পরিচিতি হতে গিয়ে ওই মুরব্বীর সঙ্গে হুজুরের একটা বিশাল সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা ভালো সম্পর্ক। 3-4 দিন তো থাকতে হবে। ভালো সম্পর্ক যখন তৈরি হয়ে গিয়েছে, এখন ওই লোকটা বলছে, হুজুর এই কিতাব এইগুলো কি আছে? বলে এর ভিতরে কিতাব আছে। কি কিতাব? এই কিতাব। উনি সম্পূর্ণ খুলে বললেন। খুলে বলার পরে বললেন, আমি এটা অমুক জায়গায় দিতে যাচ্ছি। তো হুজুর এই বাক্সের ভিতরে কি আছে? এবার নারী নক্ষত্র যা আছে সব, মানে সেই বলে না সাদা মনে কাদা নেই, সব বলে ফেলছে। তা বলছে, এই বাক্সের ভিতরে আমার কিছু নেই, আমার বাপের কিছু পৈতৃক সম্পত্তি ছিল, তা 10,000 দিরহাম টাকা আছে। তো 10,000 দিরহাম মানে প্রায় কোটি টাকার কাছে এখন বর্তমান সময়ে। তো তৎকালীন সময় কোটি টাকার কাছে, মানে প্রচুর মূল্য দিরহামের। তা যাই হোক, বলছেন ওই বুড়োর মাথায় মানে চোখ কপালে উঠে গিয়েছে, চোখের জায়গায় নেই, কপালে উঠে গিয়েছে। হুজুর আপনি এরকম সত্যি হতে পারে? 10,000 দিরহাম টাকার মধ্যে থাকতে পারে? হ্যাঁ, আমার বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করা, আমার যা অর্থ করেছিল সব এইটুকুনি, আর আমার কিচ্ছু নেই। এখন ওই বুড়োর নামাজি মুরসল্লি দেখলে তো হবে না, বা ওর মাথায় আলাদা পেস, জিলিপির মতন পেস খেয়েছে। আল্লাহ, যদি ওই বাক্সের টাকা যদি একবার এই বাক্সে ঢোকে, মানে আমার বাক্সে ঢোকে, আল্লাহ জীবনে আর খাটতে হবে না। মুসলিম শরীফে একটা হাদিস এসেছে, মানুষের বয়স যত বেড়ে যায় না, দুটো জিনিসের লোভ বাড়ে। ভালো করে আপনারাও লক্ষ্য করেন, যাদের বয়স বেড়ে যাবে তাদের দুটো জিনিসের উপরে লোভ লালসা বেশি বাড়ে। একটা হচ্ছে অর্থ, টাকা পয়সা, আর একটা হচ্ছে ধন সম্পদ। টাকা পয়সা, ধন সম্পদ, আর একটা হচ্ছে হায়াতের কামনা। রাসূল বলছেন, দেখবেন 60 বছর হয়ে গেছে কি 70 বছর, বিছানায় পুরো হয়ে গেছে, বিছানায় পেশাব করে, বিছানায় খায়, বিছানায় ডান কাতে সে বাম হাতে, বাম কাতে সে ডান কাতে হতে পারে না, কিন্তু সে ব্যক্তিও মরতে চায় না যে আল্লাহ আর 5 বছর আমার হায়াত দাও। এটা তিরমিজি শরীফের হাদিস, অনেক লম্বা চওড়া হাদিস, আমি সেদিকে বলতে গেলে আবার অনেক টাইম লেগে যায়। তো মুহাম্মদ বিন ইসমাইল বুখারী বলে ফেলেছে, এন্ড ওই ব্যক্তি ও শয়তানি পেশ, ইবলিশ শয়তান তো ওর মাথায় পেশ কাটাচ্ছে কি করে টাকাটা হাতানো যায়। ভাইরা বাবাজিরা, যুবক জানেরা, মায়েরা বোনেরা, আমার সোনা মানিকেরা, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, ভাই অনেক রাত হয়ে গেল, নামাজ হয়ে গেল, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল, যাও শুয়ে পড়ো। ওই সবাই জাহাজের সেবক শ্রমিকেরা, জাহাজের যাত্রীরা সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু বুড়োর মাথায় কিন্তু ওই 10,000 দিরহাম ঘুরছে, 10,000 দিরহাম ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ কি করে নেই। হঠাৎ গভীর রাত যখন হয়ে গিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। গভীর রাত যখন এসেছে, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দেখতে পেল জাহাজের ভিতরে হইচই লাগিয়ে দিয়েছে, বুড়োটা কান্নাকাটি শুরু করেছে, এত চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। জাহাজের সেবক শ্রমিকরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। ও চাচা কি হলো? বাড়ির কথা মনে পড়লো, শরীরটা কি অসুস্থ হয়ে গেল, ডাক্তার লাগবে, কবিরাজ লাগবে, ঔষধ লাগবে, বলো চাচা কি হয়ে গেল? না দুঃস্বপ্ন দেখলে, না কোনো খারাপ স্বপ্ন দেখলে, তুমি কেন কান্নাকাটি করো? কিন্তু চাচা কিছুই বলে না, শুধু কেঁদেই চলেছে। এত কান্না কাঁদো, ওর কান্নার
দিকে জাহাজের সেবক সেবিকারা চোখে পানি চলে আসে। ও চাচা কি হয়েছে বলো, মুরব্বী কি হয়েছে বলো। সর্বশেষ সবাই মিলে তাকে সান্ত্বনা দিয়ে বলছে কি হয়েছে বলো। ইমাম মোহাম্মদ বিন ইসমাইল বুখারী হুজুর উঠে গেছেন, হুজুরও পাশে দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার, আমার পাশের ছিটের মানুষ এইরকম কান্নাকাটি করে, ভালো মন্দ কথা বলার তারা শুয়ে একসঙ্গে খাওয়া দাওয়া নামাজ কালাম পড়ে নিয়ে শুয়েছি, হঠাৎ এরকম চিল্লে চিল্লে কাঁদে। হুজুরও বুঝতে পারছে না ব্যাপারটা কি, কি হয়েছে তার অন্তরে। কিন্তু ইবলিস শয়তান তো জিলিপির মতন পেশ মেরে দিয়েছে। ওই সময় বুড়োটাও বলছে কি সর্বনাশ, দেখো আমার বাক্সটা দেখো। বলে হ্যাঁ তোমার বাক্স তো আগলা পড়ে আছে। বলে ওই দেখো তালা আর ওই চাবি। আমি ঘুমিয়েছিলাম, বাক্স আগলা, আমার বাক্সের ভিতরে 10,000 দিরহাম টাকা ছিল। এই গভীর রাতে আমার যখন ঘুমটা ভেঙে গিয়েছে, আমি দেখতে পেলাম আমার বাক্সটা আগলা পড়ে রয়েছে, কিন্তু আর টাকাটা নাই। ওই টাকা যদি আমি না পাই, আমি টাকার সঙ্গে মারা যাব। ও টাকার সঙ্গে মারা যাবে। কি বলে, ও বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করার টাকা। হুজুর বলছেন আল্লাহ কি মুসিবত, ইমানদার মুমিন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা বলে সত্য কথা বলেও তো বিপদ। আল্লাহ এই জাহাজের ভিতরে কাউরির বাক্সে টাকা থাকুক আর না থাকুক, আমি যা বলিছি আর ও যা বলছে, ও টাকা তো আমার বাক্সে আছে। জাহাজের সেবক সেবিকারা বলছে চাচা আপনি চিন্তা করবেন না, আপনি পেরেশান হবেন না, চিন্তিত হবেন না। টাকা যেই নিক না কোনো পানিতে ফেলার জন্য নেবে না, সমুদ্রের নদীর পানি থেকেও টাকা ফেলবে না। টাকা এমন একটা জিনিস, টাকা কিন্তু জাহাজের মধ্যেই আছে। জাহাজ কিন্তু এখনো কোলে ভিড়িনি, কোনো যাত্রীও কিন্তু এখনো লেগেনি। প্রত্যেকের ব্যাগিং চেক করা হবে, প্রত্যেকের ব্যাগিং চেক করে যেখানে টাকাটা পাওয়া হবে, তোমার টাকা তোমার ফিরিয়ে দেওয়া হবে। চাচা তুমি কান্না থামাও, সকাল হতে দাও, সকাল হলে তোমার ব্যাগ চেক করে তোমার টাকা ফিরিয়ে দেওয়া হবে। চাচার কান্না থামে না, বলেন না না না, টাকা যদি না পাই আমি হার্টফেল করে মারা যাব, স্ট্রোক করে মারা যাব, আমার কিন্তু মরণ হয়ে যাবে। ওই টাকার সঙ্গে এত কান্না কাঁদে, কেঁদে 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 মানুষের কাছে বলে ওই টাকা আমার দরকার। জাহাজের সেবক সেবিকারা বিরক্ত হয়ে গেল, আর দেরি করলেন না। জাহাজের সেবক সেবিকারা এসে বললেন এ যাত্রী মহোদয়রা, এটা একটা দুটো টাকার ব্যাপার নয়, 10,000 দিরহাম, 10,000 দিরহাম 1000 টাকার ব্যাপার। অতএব প্রত্যেকের বাক্স চেক করা হবে, প্রত্যেকের চিঠি বসে যাও। জাহাজের সেবক সেবিকেরা সবাই চেক করছে, এক 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 করে চেক করতে করতে আসো। কিন্তু এই ব্যক্তিটা বলছেন না না না, ইনি হচ্ছেন হাদিসের লেখক, ইনি হচ্ছে রাসূলুল্লাহর হাদিসের লেখক। এই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না, কেননা যে মানুষটা হাদিস লিখে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়, নিঃসন্দেহে বাক্সে টাকা আছে। এই চিন্তা ভাবনা করে একটা লোকের কৌশলে হুজুরকে বিপদে ফেলার জন্য এই চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছে। এ বাবা, ওই সময়তে হুজুরের সবাই এক 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 করে বাক্স বিল্ডিং সব চেক করা হচ্ছে, বাক্সগুলো চেক করা হচ্ছে। আপনার চেক করতে 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 যতটা এগিয়ে আসছে, চাচার কান্না তত আস্তে আস্তে কমছে। কেননা মাল তো আমার পাশেই আছে, মাল তো এই বাক্স, ওগুলো তো সব ফলস। চেক হবে যতক্ষণ এই বাক্স না চেক হচ্ছে, হুজুরি বাক্স, ততক্ষণ তো আমার মানে আনন্দ উৎপত্তি আর হচ্ছে না। চাচা যখন হুজুরের কাছাকাছি চলে এসেছেন, হুজুর আর দেরি করলেন না, ওই সাগরের পানিতে, নদীর পানিতে একটু অজু করে নিলেন। অজু করে নিয়ে, আল্লাহর ওলি মানুষ তো, আল্লাহর দরবারে যাই নামাজের পাটিটা ফেলে কেবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন। সেজদায় গিয়ে আল্লাহর দরবারে কাঁদেন, আল্লাহ আপনি ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, কোটি কোটি বার, হাজার হাজার বার আমাকে চোর বানান, আমার কোনো দুঃখ নাই। আমি যদি একবার চোর সাব্যস্ত হয়ে যায়, আমার কিতাব দুনিয়ার কোনো মানুষ আর নেবে না। কেউ আর নেবে? যে চোরের হাদিস কেউ নেবে? হ্যাঁ, আয় আমার আল্লাহ, আপনি 1 কোটি বার আমাকে চোর বানান, আমার অপমানিত করেন, আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আল্লাহ এই তামাম দুনিয়ার মুসলমান, তামাম দুনিয়ার মানুষ যখন শুনবে যে এর বাক্সে টাকা আছে, কিন্তু টাকা মূলত আমার বাপের পৈতৃক সম্পত্তি, কিন্তু বাক্স চেক করলেই চোর হব আমি, তাই তো নাকি? ও কেউ আর বিশ্বাস করবে যে আমার বাপের টাকা? কেউ বিশ্বাস করবে? ও যে ফন্দা ফেলে ফেলেছে, আরে এ তো একদম ডিটেলসে বলে দিয়েছে।
হুজুরের সাথে মনে কাদা নেই, আর ও ধরে নিয়েছে সেইটাই। এখন যতই হুজুর বলুক না কেন যে বাবা আমি হাদিসের লেখক, আমি যাচ্ছিলাম, আমি ওর সঙ্গে গল্প করেছি, 10,000 দিরহাম আমার বাক্সই আছে, ও কেউ বিশ্বাস করবে না। আল্লাহ এই টাকাও আমার, আবার চোর হব আমি। আল্লাহ তা আপনি আমাকে চোর বানান, কিন্তু কোনো অসুবিধা নেই, এই রাসূলুল্লাহর হাদিস যেন অপমানিত না হয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, সবাই মিলে বলে আল্লাহ আমার নবী পাকের হাদিসটা যেন অপমানিত না হয়। আজান নানে কাঁদছেন, জি কেঁদে 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 সেজদায় বলছেন আল্লাহ 10,000 দিরহাম টাকা আমার কাছে কিছুই নয়, আমার বাপের পৈতৃক সম্পত্তি, যে টাকার বিনিময়ে আমার নবী পাকের হাদিস বেইজ্জত হয়ে যাবে, আমার রাসূলুল্লাহর আদর্শ বেইজ্জত হয়ে যাবে, আমার নবী পাকের হাদিসটা বেইজ্জত হয়ে যাবে। আল্লাহ ওই টাকা আমার কোনো দরকার নাই, কিন্তু আমার বাক্স থেকে টাকাগুলো যখন বের করব নদীর পানিতে ফেলে দেব। আমার আল্লাহ এই জাহাজের প্রত্যেকটা যাত্রী সেবক সেবিকের চোখ থেকে আপনি আমাকে আড়াল করে নেবেন। এই না বলে সেজদা থেকে মাথা তুলে হুজুরের কাছাকাছি এসেছে, হুজুরের বাক্সের ভেতর থেকে আপনার বাক্সের তালা খুলে টাকাগুলো বের করে জাহাজের জানলা দিয়ে নদীর পানিতে ফেলে দিলেন। কেউ দেখতে পেল না, সবারই চোখ আড়াল আল্লাহ করে দিয়েছিলেন। ও বাবাজিরা ভাইরা আমার, যেই না হুজুরের কাছাকাছি এসেছে মুরব্বী মানুষটা মুস্কি মুস্কি হাসছে, এবার 10,000 দিরহামের মালিক আমি হয়ে যাব, এই টাকার মালিক আমি হয়ে যাব। সঙ্গে সঙ্গে আর দেরি না করে হুজুরের বাক্স যেই না খুলেছেন দেখলেন হুজুরের বাক্স কয়েকটা জামা কাপড় ছাড়া কোনো টাকা পয়সা কিছুই নাই। এবার ওই মানুষটার মনটা ছোট হয়ে গেল, কি ব্যাপার, এ তো হাদিসের লেখক, এত বড় মিথ্যে কথা বললে আমার সঙ্গে, এ তো বিশাল জালিয়াত দেখছি। জি এবার আর কিছু বাকি যাত্রী ছিল, তাদের কোনো খোঁজা হলো। এইবার সবাই এসে যেমন টাকা পাইনি, টাকা কেউ পানিতে ফেলার জন্য নাই, অত কোনো টাকা এসে বলছে চাচা কগিলাস খেলে পেটে ভুলভাল হয়েছে, লাল পানি কতক্ষণ খেলে, কি ভুলভাল বকছো, উল্টো পাল্টা স্বপ্ন বকছো, বিভিন্ন রকমের মুরব্বী মানুষের বাঁকা শুরু করে দিয়েছে, কি উল্টো পাল্টা বকতে শুরু করেছো, এত কোনো মানুষের ঘুমাতে দেও নি, এত কোনো মানুষকে তুমি সকাল হতে দেও নি, তোমাকে বলা হয়েছিল বাগডেং খোঁজা হবে, তুমি এই মুহূর্তে খুঁজিয়েছো। এইরকম করে যে যার মতন বকাবকি করে যে যার কেবিনে গিয়ে সবাই শুয়ে পড়েছে। হুজুর একটু মনটা খারাপ, টাকা কোনো চলে গেল, মনটা খারাপ তো হবে না, হবে না, যে হারাম করে ভালো কথা বলে আর কি বিপদে পড়ল। হুজুর মনটা খারাপ করে নিজের ছিটে বসে আছে, এবার মুরব্বীও তো পাশে আছে, তা তো বসতেই হবে, ও কি আস্তে আস্তে বসেছে। কি বলছে হুজুর আপনি এত হাদিস শরীফের লেখক, এত বড় মিথ্যা বলবেন বুঝতে পারিনি। আরে বাপ যদি টাকা থাকতে বলেন, আমি একটু চেক করছিলাম সত্যি ছিল কিনা, আর যদি থেকে যেত টাকা চোর কিটা হয়তো বলে না সেটা পরে বলে দিতাম, আবার ভাব জমাতে শুরু করেছে। হুজুর বলছে বাবা ছেলে, এ মুরব্বি তুমি যখন এই বিপদে ফেলে দিয়েছো, ওই টাকা যদি তুমি আমাকে বলতে তুমি দিয়ে দাও, আমার বাপের পৈতৃক সম্পত্তি নবী পাকের হাদিস ইজ্জত বাঁচানোর জন্য তোমাকে দান করে দিতাম, কিন্তু না না তুমি আমার এমন বিপদে ফেলে দিয়েছো, টাকাগুলো আমি এই জানলা দিয়ে নদীর পানিতে ফেলে দিয়েছি। এবার বলছে তাহলে আমি সবাইকে আবার ডেকে বলবো, এবার বলছে সবাইকে ডেকে বলবো, বলে তুই এবার ভুলে দেখ এতগুলো মানুষ কেউ দেখতে পাইনি আমি টাকা নদীর পানিতে ফেলেছি, তুই যদি আমার দোষ দিস কিন্তু এবার তোর বকাঝকা করে গিয়েছে, কিন্তু এবার বলো তোর সাইজ করবে। সকালবেলা জাহাজ খানে ফিরে গেল, হুজুর বাক্স নিয়ে নেমে এলেন, মুরব্বীও নেমে এলেন, মুরব্বীদের জায়গা গন্তব্য সেখানে, হুজুরের গন্তব্য সেখানে। হুজুরের মনটা খারাপ, বাক্স মাথায় দিয়ে আস্তে আস্তে চলছে, কিন্তু মুরব্বী হুজুরের পেছটা ছাড়ছে না। আস্তে 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 হুজুর চলতে চলতে দুপুরের রোদে একটু ক্লান্ত হয়ে গিয়েছে, গাছতলায় বিছানায় গাছতলায় গিয়ে দাঁড়িয়ে একটু হুজুর তায়াম্মুম করে নামাজের ওয়াক্ত এসেছে, হুজুর নামাজটা আদায় করবে বলে বাক্সটা খুলে ভিতর থেকে একটা ঝাড়ন বিক্রি করবে, ঝাড়ন পাতবে, একটা গামছা বের করবে, একটা তোয়ালি বের করবে। যেই না বাক্সের চাবিটা খুলেছে, মুরব্বী পেছন দিক থেকে গাছার আড়াল থেকে ঝোপের আড়াল থেকে তাকিয়ে আছে, হুজুরে কি করে। ও আল্লাহু আকবার, হুজুর নেই, বাক্সটা যেই না খুলেছে হুজুর দেখেন আমার যেমন 10,000 দিরহাম টাকা বাক্সের ভিতরে ভাঁজ করা ছিল, আমি নদীর পানিতে ফেলা সত্ত্বেও আমার আল্লাহ 10,000 দিরহাম টাকা ঠিক সেইভাবে মজুদ করে দিয়েছে। সবাই মিলে বলা গেল না, এ ব্যক্তি দূর থেকে দেখেছে কি সর্বনাশ।
আমরা ওখানে সবাই দেখেছি বাক্সের মধ্যে টাকা ছিল না, আর এখন বাক্স খোলার সাথে সাথে টাকা, এখন বাক্সের সাথে সাথে টাকা। তাহলে আল্লাহ মাকে রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ পাক কুরআন পাকে একটা আয়াত নাজিল করেছেন সূরা আপনার 22 থেকে 23 পারার ভিতরে, আপনার সূরা ইয়াসিনের ভিতরে এসেছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। জি আমার হাবিব, আপনি টেনশন করবেন না, ওরা আপনার দিকে এগিয়ে আসছিল, আমি আল্লাহ নূরের পর্দা আপনার সামনে ফেলে দিয়েছি। ওরা যেটা দেখেছে ওটাও ঠিক, আপনি যেটা বলছেন এটাও ঠিক। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী টাকাটা নদীর পানিতে ফেলে দিয়েছে, এটা ঠিক, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের ইজ্জতে, হাবিবের সম্মানে, রাসূলুল্লাহ হাদিসের ইজ্জত দিয়া বলে টাকার উপরে মায়া মমতা করিনি, চোরের ভয় করিনি, টাকা নদীর পানিতে ফেলে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় তার তোহফা, তার টাকা, তার পৈতৃক সম্পত্তি, বাপের পৈতৃক সম্পত্তি বিক্রি করার অর্থটাও আমি আল্লাহ তার আবার হেফাজত করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।